আল্লাহ তাআলার নিকট আরেকবার শুকরিয়া আদায় করছি। আজকের এই দিনটা দুইটা দিক থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র করেছেন। একটা হলো যে আজকে পবিত্র জুমার দিন, পাশাপাশি নিসফে শাবান, আজকে শাবানের মধ্যরাত। এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা দিনে এত বড় পবিত্রতা, এটা আল্লাহর করুণা ছাড়া সম্ভব নয়। এজন্য আমরা আল্লাহর কাছে আরো একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল ইউসুফের একটি আয়াত তেলাওয়াত করেছি। বিফাদলিল্লাহি তাআলা আমরা আজকে এই আয়াত থেকেই কথা শুনবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে সবথেকে বেশি রোজা রাখতেন হলো এই শাবান মাসে। হযরত আয়েশা বলেন যে রমজানের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই পরিমাণ রোজা রাখতে দেখতাম, আমার মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙবেনই না। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিতেন যে রমজান মাস হলো ফসল কাটার মাস, রমজান মাস আসতেছে, তোমরা এর আগেই প্রিপারেশন নাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও এই মধ্য শাবানের রাত থেকেই তার প্রিপারেশন নিতেন কিভাবে রমজানের প্রস্তুতি নেওয়া যায় এই মাসে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আমাদের জন্য উত্তম মডেল, এজন্য আমাদেরকেও এই মাসে বেশি বেশি রোজা রাখার জন্য চেষ্টা করতে হবে। এটাই হলো মেন কথা। যেমন শাবানের মধ্যরাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি হাদিস বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, সুবহানাল্লাহ। এবং প্রথম আসমানে নেমে এসে মানুষদেরকে ডাকেন যে কে কে বিপদে আছো, যার ঘরে চাল নাই, যার ঘরে ডাল নাই, মেয়ের বিবাহ হয় না, প্রচন্ড অসুস্থতায় আছো, যত প্রকার বিপদ আছে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের বিপদকে দূর করে দিব, সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস থেকে বোঝা যায় যে শাবানের মধ্যরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার যে ক্ষমা, এই ক্ষমা আল্লাহ তাআলা করবেন। তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যে এই শাবানের মধ্যরাতে আল্লাহর কাছে চাওয়া, কিন্তু এরকম করে নয় যেভাবে আমাদের সামাজিক রীতিনীতি অনুযায়ী চলে আসছে। ফরজ নামাজের খোঁজ নাই, ফরজ নামাজই পড়ে না। শাবানের মধ্যরাতে সন্ধ্যার পরে গোসল করে এসে এরপরে সারা রাত কি করে? নামাজ পড়ে। আচ্ছা, সারা রাত নফল নামাজ পড়া, একজন ব্যক্তি তার জীবনে 60 বছর শুধু নফল নামাজ পড়লো, একক তো ফরজ নামাজ সে পড়ে নাই। তাহলে এই একক তো ফরজ নামাজ সমান সমান এই 60 বছর না, 60,000 বছরও যদি নফল নামাজ পড়ে, এটা কখনোই সম্পূর্ণ হতে পারে না। একক তো ফরজ নামাজের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য আমাদেরকেও আগে ফরজকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা ফরজ আমাদের জন্য কি কি করেছেন। ইসলাম যে 5টি স্তম্ভের উপরে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া তাউজ যাকাত, এরপরে হলো যাকাত প্রদান করা, এরপরে হলো হজ করা। এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 5টি স্তম্ভ করেছেন, রমজান মাসে সাওমকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই ফরজগুলি আর যদি আমরা ঠিক রাখি, আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছেন যে তোমরা যদি ইন তাসতানিবু কাবাইরা মা তুনহাউনা আনফুসাহুম,
যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে আমি আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহ এমনি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। যদি বান্দা যদি ফরজগুলি ঠিক করতে পারে, যেমন ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি বান্দা ঠিক করতে পারে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বান্দার জন্য আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যাবে। নফলের কম বেশিতে মানুষের মর্যাদা উন্নীত হয়। মানুষ যখন নফল নামাজ পড়ে তখন এই নফল নামাজের দ্বারা তার মর্যাদা জান্নাতের ভিতরে কত হবে এটাই হলো তার বিষয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একটা বর্ণনা দিতে গিয়ে বলছেন যে সাহাবীরা সামনে ছিলেন, এরকম যে সাহাবীদেরকে বলছেন যে তোমরা কি জানো জান্নাতে আল্লাহ তাআলা মেহমানদারি কেমন হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে যারা পৌঁছে যাবে তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম মেহমানদারি করাবেন এই পৃথিবীর মতন একটা রুটি দিয়ে। সুবহানাল্লাহ। বাংলাদেশের মতন না, এই পৃথিবীর মতন একটা রুটি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদারি করাবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রুটি খাবো কি দিয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রুটির সাথে দেবেন ষাঁড় এবং মাছের কলিজা। একটা কলিজা দিয়ে 70,000 মানুষের মেহমানদারি হবে। সুবহানাল্লাহ। তো এই পৃথিবীর মতো রুটি আল্লাহ তাআলা আপনাকে খাওয়াবে, যেখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 70,000 মানুষের একটা কলিজা দ্বারা মেহমানদারি করাবেন, 70,000 মানুষের হয়ে যাবে। এই জান্নাত না জানি কত বড়, এটা আমাদের ব্রেনে এটা ধরবে না। এখন বিজ্ঞানের দ্বারা আমরা এটা প্রকাশ পাচ্ছে যে এই পৃথিবী থেকেও আরো অনেক গ্রহ আছে, এরকম হাজার কোটি পৃথিবী এর মধ্যে ঢুকে যাবে। তার মানে বোঝা যায় আল্লাহর কোনো জায়গার কোনো সমস্যা নাই। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতটা করে রেখেছেন। তাহলে এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার যে নফলের দ্বারা মর্যাদা উন্নীত হয়, বান্দা যত নফল নামাজ পড়ে এটা সে জান্নাতে যখনই বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই একটা কথার দ্বারা বান্দার জান্নাতের ভিতরে একটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা গাছ রোপণ করেন। এই গাছের ছায়াটি হবে একটা দ্রুতগামী ঘোড়া 70 বছর দৌড়ায় এর ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে এই বান্দার নফলের দ্বারা কি হয়? বান্দার মর্যাদা কি হয়? উন্নত হয়। তাহলে এই যে নিসফে শাবান নফলের একটি রাত, কিন্তু সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? ফরজটা ঠিক রাখতে হবে। আগে আমাদেরকে ফরজ নামাজগুলি ঠিক রাখতে হবে, তাহলেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই নফলের সওয়াব আল্লাহ তাআলা আমাকে সাথে দিবেন। ফরজের খবর নাই। এই ব্যক্তি যখনই শবে বরাত আসে জানে যে শবে বরাতে ভাগ্য নির্ধারণ হয়, তাই তো? শবে বরাত শব্দটি কোরআন এবং হাদিসের ভিতরে, এই শবে বরাত শব্দটি কোরআনের ভিতরে এইভাবে কোথাও নাই। এটা একটা ফার্সি শব্দ, আরবিতে আছে নিসফু মিন শাবান, শাবানের মধ্যরাত। আর সব মানে রাত্রি, বরাত মানে ভাগ্য। এটা একটা ফার্সি শব্দ, যেটা আমরা বাঙালিরা এটা আমরা বলি, এটা আমাদের মাঝে এসেছে। তো এই ফার্সি শব্দটাকে দিয়ে আমরা মনে করি যে আমাদের এই আজকে ভাগ্য নির্ধারণ হবে আগামী 1 বছর, যে আমরা কি খাবো কি পরবো। সুতরাং আজকের রাতটা অন্তত নামাজের ভিতরে কাটাই যেন আমার ভাগ্য ভালো হয়। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দা যখন পেটের ভিতরে আসে 40 দিন পরেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বান্দার হওয়ার 50,000 বছর আগেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সে কি খাবে, কি পরবে, কিভাবে চলবে, কতদিন পর্যন্ত বাঁচবে, সবকিছু আল্লাহ তাআলা রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে। সবকিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। তো সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব যদি নির্ধারণ করা থাকে তাহলে তো আমাদের আর ইবাদত করার দরকার কি? আমি যদি খারাপ হই তাহলে তো জাহান্নামে চলে যাব, আর যদি ভালো হই তাহলে জান্নাতে চলে যাব, তাহলে আমার ইবাদত করার দরকার কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বান্দাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতি করেছেন এই বান্দার জন্য আমল করা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে, ইবাদত করার ক্ষেত্রে কোনো কার্পণ্য করা যাবে না। এই যে নিসফে মিন শাবান আমরা
আজকের রাতটি অত্যন্ত একটি মর্যাদাপূর্ণ রাত। আপনি হাদিস মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা কানা নিসফু মিন শাবান, মুআজ বিন জাবাল বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবানের মধ্য রাত আসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কিন্তু দুই ব্যক্তি ছাড়া। কয় ব্যক্তি? এক নম্বর হলো যে ব্যক্তিগুলো মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না যারা হিংসুক। মুশরিক এবং হিংসুক এই দুই ব্যক্তি ছাড়া যদি এই রাত্রে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে যার মধ্যে এই দুটো দোষ নাই, এক হলো মুশরিক, শিরক করে, এবং হিংসা, এই দুটো যার মধ্যে নাই, রাতের বেলা যদি ঘুমিয়েও থাকে তারপরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এখন আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন। ঈমানদারদেরকে ডেকে বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, যারা অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে, এরপরে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও আল্লাহ বলছেন যে তারা মুশরিক। তাহলে এটা কথা কেমন হয়ে গেল যে আমরা অধিকাংশ মানুষ এখানে যারা আছি সবাই আমরা ঈমানদার, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আচ্ছা, মুশরিকরা কোথায় যাবে? জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। মুশরিক ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে সব ধর্মের ভিতরে কিছু না কিছু শিরকিয়াতের অন্তর্ভুক্ত আছে। একমাত্র ইসলাম ধর্মে কোনো প্রকার শিরিক নাই। আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সব ধর্মের ভিতরেই মুশরিক, এরপরে শিরিক, এইগুলো আছে, কিন্তু একমাত্র কোন জায়গা নাই? ইসলাম ধর্মে নাই। এখন আল্লাহ তাআলা বলছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, এটা কিভাবে? আমি হাদিসের মধ্যে ইমাম আত-তাহাবী সব অনেকগুলা বড় বড় আলেমের বই আছে, এর মধ্যে শিরিকের অনেকগুলি প্রকার তারা এনেছেন। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় 10টি শিরিক, 7টি শিরিক আছে। এর মধ্যে প্রধান প্রধান যে 7টি শিরিক, এটা আমরা সকলেই করে থাকি। আল্লাহ তাআলা বলছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও কি? মুশরিক। এখন আল্লাহ তাআলা বলছেন যে যারা এই রাতের ভিতরে মুশরিক হবে না এবং যাদের ভিতরে হিংসা থাকবে না, আমি তাদেরকে কি করে দিব? মাফ করে দিব। এখন আমরা কিভাবে এই শিরকিয়াতের সাথে আমরা জড়িত আছি? আল্লাহ তাআলা বলছেন যে শিরক হলো এমন একটা গুনাহ, যে গুনাহ যদি বান্দার ভিতরে থাকে আল্লাহ তাআলা অন্য সকল গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এখন এই বড় বড় 7টা শিরক আছে যেগুলো আমরা জেনেও করি, না জেনেও করি। এক নম্বর হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা। আল্লাহ ছাড়া কারোর ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র ব্যক্তি, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। কারোর জন্য সিজদা হবে না। যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড়া আপনি কাউকে সিজদা দেন, কোন মাজারে সিজদা দেন, কোন পীরে সিজদা দেন, তাহলে এটা শিরক হবে এবং এই শিরকের জন্য আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। এবং শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অন্য আপনি যত গুনাহ করেন আল্লাহ তাআলা চাইলেও ক্ষমা করতে পারেন, না চাইলেও ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে সিজদা পাওয়ার একমাত্র অধিকারী কে? আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ ছাড়া কাউকে ডাকা। যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সিজদা পাওয়ার অধিকারী, বিপদে আপদে মুসিবতে, বিপদে আপদে মুসিবতে, সুখে দুঃখে একজনকে ডাকতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা। অন্য কাউকে ডাকা যাবে না। আমি কাউকে ডাকতে পারবেন না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছেন, হঠাৎ করে জুতার ফিতাটা ছিঁড়ে গিয়েছে।
সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দাও, এরপরে বাহ্যিক দৃষ্টিতে যে করণীয় সেটা করেছে। সন্তান হয় না, সন্তান হয় না, এখন আপনি চাবেন কার কাছে? আমাদের সন্তান হয় না, এর জন্য আমরা মাজারে দৌড়াই, বিভিন্ন পীরের দরগায় দৌড়াই, এবার বিভিন্ন জায়গায় যাই, এটা আমরা বারবারই বলি। কিন্তু আপনার সন্তান হয় না, আপনি চাইবেন কার কাছে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, 80-র উপরে তার বয়স হয়ে গিয়েছিল। তিনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় ছিলেন, তিনি মসজিদের খাতেম ছিলেন বাইতুল মাকদিসের। তার এই হুজরাখানায় গিয়ে দেখেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিজনের ফল না, সেই সিজনের ফল তিনি খাচ্ছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মারিয়াম, এটা তুমি কোথায় পেলে? তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে এটা আমার আল্লাহ আমাকে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছেন। কোরআনুল কারিমে রাসুস শাইবা আসছে যে তার মাথার চুলগুলি সাদা হয়ে গিয়েছে, এরপরে হাঁটুতে ভর করে তিনি ভালোভাবে চলতে পারেন না। তিনি এটা দেখে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা দেখে তিনি আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ, যে সিজনের ফল না সেই সিজনে তুমি যদি খাওয়াইতে পারো, তার মানে আমার মতন বৃদ্ধাকেও তুমি আল্লাহ সন্তান দিতে পারো। আল্লাহ আমাকে তুমি একটা সন্তান দাও, যেন আমার পরে সে যেন মানুষদেরকে আল্লাহর পথে ডাকতে পারে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বৃদ্ধ বয়সে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই। শুধু কবুল করেন নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে জাকারিয়া শোনো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সন্তান তো তোমাকে দিব, তার নামও আমি ঠিক করে দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, কিভাবে হবে? আমি তো দুর্বল, এমনি চলতে পারতেছি না। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন যে আমি কোন বললে ছায়া কোন হতে দেরি হয় না। তুমি 3 দিন পর্যন্ত রোজা রাখবা এবং কারোর সাথে কোনো প্রকার কথা বলবা না। আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান কে দিয়েছেন? আপনার তো 2 বছর 5 বছর 10 বছর হলেই মাথা খারাপ হয়ে যায়, অমুক কবিরাজ তমুক কবিরাজ, এরকম লোক আমরা আছি না? এবং যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে সন্তান দিচ্ছেন না, এটা হতেও তো পারে যে সন্তান হওয়ার পরে এই সন্তান আপনার গলায় ছুরি চালাবে, হতে পারে কি না? কেন আপনাদের এই যে বাংলাদেশের এক বড় একজন পুলিশ কর্মকর্তাকে তার মেয়ে ওই ছুরি চালাইছে না, জবাই করছে না? এই সমস্ত সন্তান তো হওয়ার থেকে না হওয়া আরো ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানদেরকে বলছেন যে তোমার সন্তান হয় তোমার জন্য সম্পদ, না হলে সবথেকে ক্ষতির কারণ। এমন অনেক সন্তান আছে পিতার উপরে লাঠি চালায়, এরকম সন্তান আছে না? পিতাকে ধরে মারে, এরকম সন্তান আছে না? এরকম সন্তান হওয়ার থেকে তো ওই পিতা তখন বলে না হইলেই ভালো হতো। এজন্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন কার কাছে? আপনি চাবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আপনি যদি কাউকে ডাকেন, তাহলে এই ডাকার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি যে শিরক করতেছেন, এর জন্য আপনাকে কোথায় যাইতে হবে? জাহান্নামে যাইতে হবে। তার মানে একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। যে কোনো বিপদ হোক, যে কোনো বিপদ হোক, একমাত্র আল্লাহ তাআলাকে ডাকতে হবে। এরপরে হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করা যাবে না, কাউকে আপনি ভয় করতে পারবেন না। গোটা পৃথিবীর মানুষ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনার তাকদীরে ঠিক যতটুকু আছে ততটুকুর বেশি কেউ ক্ষতি করতে পারবে না। আর গোটা পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায়, আর আল্লাহ যদি আপনার সাথে থাকে, এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আপনার সাথে থাকে, গোটা পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায়, এরা কেউ কিচ্ছু করতে পারবে না। তাহলে ভয় করবেন কাকে? চেয়ারম্যানকে, মেম্বারকে, এমপিকে? আপনারা করেন তো,
যে সমস্ত মানুষেরা মানুষের উপরে জুলুম করে, যে সমস্ত এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এদের পিছনে তো বাইতে দৌড়ায়। আমরা দৌড়াই বলেই তো এই 15 বছরের মানুষগুলি এত আক্রোশী হয়ে উঠেছে। এই যে দেখছেন আয়নাগর, এতদিন শুনেছি যে চিফ অ্যাডভাইজার আয়নাগরে গিয়েছে পরিদর্শনের জন্য। মানুষ কতটা নৃশংস হতে পারে, মানুষ কতটা খারাপ হতে পারে, এটা না দেখলে বোঝা যায় না, বোঝা যায় না। আমাদের এক দিনী ভাই, সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তার বেতন 6 ডিজিটের। 6 ডিজিট বলেন তো 10 লক্ষ টাকার কম, সেটা 5 লক্ষ হতে পারে, 7 লক্ষ হতে পারে। 2020 সালের দিকে মোদী এদেশে আসার জন্য সে একটা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে। এই এক স্ট্যাটাস দেওয়ার কারণে সে গুম হয়। দীর্ঘদিন পর্যন্ত তাকে 3 ফিট বাই 2 ফিট একটা রুমে আবদ্ধ করে রাখে এবং সর্ব অবস্থায় এই পিঠে হাত কড়া পরিয়ে রাখে, চোখ বন্ধ করে কালো কাপড় দিয়ে ঢেকে রাখে। সে বলতেছিল বের হয়ে, সে জানেও না যে কেন তাকে গুম করা হয়েছে। সে যখন জেলে পৌঁছেছে 3 বছর বা মেবি 3.5 বছর এই রুমের ভিতরে, তার এই 3 ফিটের ভিতরে পায়খানা এবং সেখানেই খেতে হবে। এই যে বিভৎস নির্যাতন, এটা তো মানুষই করেছে। তাহলে মানুষ কতটা নৃশংস হতে পারে, মানুষ কতটা খারাপ হতে পারে, এটাই বোঝা যায়। এজন্য এরপরেও এই ব্যক্তিগুলা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। অসংখ্যবার তাকে বলা হয়েছে তুমি এইটা কবুল করে নাও, যে তুমি এই কাজ করেছো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি। সে বলেছে যে কাজটা আমি করি নাই, আমি সে কাজের কথা আমি বলবো না, আপনারা আমাকে মেরে ফেলতে পারেন। সে বলতেছিল যে আমি একমাত্র আমার সঙ্গী ছিল আলো কোরআন, আমার যতটুকু কোরআন মুখস্থ ছিল আমি এইগুলি পড়তাম। কারণ 3 ফিট বাই রুমে কোনো কিছু নাই, শুধু আসমানের দিকে ছোট্ট একটা আলো জ্বলে, তাছাড়া কিছুই নাই, কিছু দেখা যায় না। এজন্য ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এরপর হলো আল্লাহর জন্য ছাড়া অন্য কোনো মানুষের জন্য নিয়ত করা যাবে না। কারোর জন্য আপনি নিয়ত করতে পারবেন না, একমাত্র আল্লাহর জন্য নিয়ত করতে হবে। এরপরে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোরবানি করা, কোরবানি তো আল্লাহর জন্যই করতে হবে, অন্য কারোর নামে, অন্য কারোর ইসে কোনো অবস্থাতেই কোরবানি করা যাবে না। এরপরে হলো মান্যত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। মান্যত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা অনেক সময় এই মান্যতের গরু, ছাগল, বিভিন্ন মাজার, দরগা এগুলো দিয়ে আসি। মান্যতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান্যতের দ্বারা বান্দার কোনো উপকার হয় না, এটা বখিল থেকে কিছু সম্পদ বের হয়। এটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন মান্যত করে যে আল্লাহ আমার ছেলে অসুস্থ, যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি একটা ছাগল আমি সিলেটের দরগায় দিয়ে আসবো। এখন এটা আল্লাহর সাথে কন্ট্রাডিকশন করছে যে যদি সুস্থ হয়ে যায়, কিন্তু এই ব্যক্তি এটা না করে সে সলাতুল হাজতে দাঁড়াবে, এরপরে আল্লাহর কাছে রোনাজারি করবে, তাহাজ্জুদে দাঁড়াবে, আল্লাহর কাছে রোনাজারি করবে, এই মান্যত থেকে এটা উত্তম। যে আল্লাহ তাআলা ছাগলের বিনিময়ে সুস্থ করতে পারেন, সে আল্লাহ তাআলা তাহাজ্জুদের বিনিময়ে সুস্থ করতে পারেন। এরপরে হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে সমস্ত নিয়ম কানুন আছে, আইন কানুন, এই সমস্তকে উপেক্ষা করা। যেমন আইন রচনা করবেন যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতে বলছেন যে তারা কি আইন রচনা করার জন্য অন্য কাউকে মেনে নিয়েছে? তো এই যে আইন রচনা করা, এটা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআনের ভিতরে সব আইন আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। এই যে 7টা বড় বড় শিরক, এই শিরকিয়াতের সাথে যদি আপনি অন্তর্ভুক্ত থাকেন এবং সারা রাত যদি নফল নামাজ পড়েন, আপনার এই নামাজ কোনো কাজে আসবে না। তাহলে নিসফে শাবানে আমাদেরকে 1 নম্বরে ছাড়তে হবে, কোনো অবস্থাতে আমরা শিরক করব না। দ্বিতীয় অবস্থা হলো যে আমরা হিংসুক হব না। হিংসুক বুঝেন তো? একজনের ভালো দেখে এটা সহ্য হয় না। আমার এক ভাই, একই বাড়িতে থাকি, আমার ভাইয়ের ছেলে চাকরি করে,
অমুক জায়গায়, সেখান থেকে ভেরিফিকেশনে আসছে, আসার পরে বলছে যে তার প্রমোশন হবে, যে তোমার কাছে জানতে চাই তার এই চরিত্র বা এই সামাজিকতা কেমন। তা আপনি তো, আমার সহ্য হচ্ছে না, এই জন্য আমি বললাম যে ছেলে ভালো তবে শিবির করে, ছেলে ভালো তবে অমুক দল করে। ওই এক কথার কারণে ওই জায়গা থেকে তার প্রমোশন হয় না। তাহলে আপনি যে হিংসা করলেন, এই হিংসাটা আলটিমেটলি কোনো এক সময় আপনার উপরেই পড়বে, এবং এই হিংসার জন্য আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। তাহলে দুইটা জিনিস, একটা হলো কোনো অবস্থাতে শিরক করা যাবে না, আর কোনো অবস্থাতেই কোনো মুসলমানের ব্যাপারে হিংসা করা যাবে না। যদি এই দুইটা অপরাধ থেকে আমি আপনি বেঁচে থাকতে পারি, তাহলে আমরা ঘুমায় থাকলেও এই রাতে আমরা মাফ হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে তাআলা